চলুন আজ ডার্ক সাইকোলজির সেই রহস্যময় জগতে ঢোকা যাক। আমরা দেখব সেই সব গোপন কৌশল যা ব্যবহার করে মানুষের মনকে নিপুণভাবে প্রভাবিত করা হয়। বেশ ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু এটাই হলো ডার্ক সাইকোলজির আসল খেলা। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই কৌশলগুলো আমাদের ওপর প্রায় প্রতিদিনই ব্যবহার করা হচ্ছে, অথচ আমরা হয়তো তার কিছুই টের পাচ্ছি না। সোজা কথায় বলতে গেলে ডার্ক সাইকোলজি হলো কিছু মানসিক কৌশল, আর এগুলো ব্যবহার করে রাজনীতিবিদ, বড় বড় কোম্পানি, এমনকি আমাদের আশেপাশের মানুষও। তাদের মূল উদ্দেশ্য একটাই, অন্যের সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করা। আচ্ছা, এবার তাহলে সেই সব ভয়ঙ্কর কৌশলের কথা বলি যা ব্যবহার করে কারো বাস্তবতার ধারণাকেই পুরোপুরি বদলে দেওয়া যেতে পারে। এই গ্যাস লাইটিং শব্দটা জানেন তো, এসেছে ১৯৪৪ সালের গ্যাস লাইট নামের একটা সিনেমা থেকে। সেখানে একজন স্বামী তার স্ত্রীকে ধীরে ধীরে পাগল প্রমাণ করার চেষ্টা করে। এই কৌশলটা একজন মানুষকে মানসিকভাবে এতটাই দুর্বল করে দেয় যে সে তার নিজের বিচার বুদ্ধির উপরেই আস্থা হারিয়ে ফেলে। এই কথাটা কি খুব পরিচিত লাগছে? অফিসে বস হোক বা ব্যক্তিগত সম্পর্কে, গ্যাস লাইটাররা পরিস্থিতিকে এমনভাবে ঘুরিয়ে দেয় যেন সব দোষ সবসময় অন্যেরই। তারা অন্যের অনুভূতিকে তুচ্ছ করে দিয়ে তাকে ভাবতে বাধ্য করে যে সেই হয়তো সবকিছু ভুল বুঝছে। ইতিহাসেও কিন্তু এর ভয়ঙ্কর উদাহরণ আছে। যেমন ধরুন জোজেফ স্টালিনের কথা। তিনি তার রাজনীতিক বিরোধীদের উপর এমন মানসিক চাপ তৈরি করতেন যে তারা নিজেরাই একসময় বিশ্বাস করতে শুরু করত যে তারা আসলেই অপরাধী, আর এভাবেই তাদের বিনা বিচারে শেষ করে দেওয়া হতো। চলুন এবার দেখি কিভাবে আমাদের সবচেয়ে শক্তিশালী অনুভূতিগুলোকেই, মানে ভয়, ভালোবাসা, এমনকি অপরাধবোধকেও অন্যের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ভয় দেখিয়ে মানুষকে কন্ট্রোল করা, এটা কিন্তু বহু পুরনো একটা কৌশল। যেমন অ্যাডলফ হিটলার জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে ভয় আর ঘৃণা ছড়িয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মানুষের ভয়কে কাজে লাগিয়ে তাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নিতেন। শুধু ইতিহাস বা রাজনীতি নয়, মার্কেটিংয়ের জগতেও এই কৌশলের ব্যাপক ব্যবহার দেখা যায়। ভাবুন, একটা কোম্পানি প্রথমে একটা সমস্যা তৈরি করে, সেইটা নিয়ে ভয় দেখায়, আর তারপর নিজেদের পণ্যকে তার একমাত্র সমাধান হিসেবে তুলে ধরে। লাভ বম্বিং মানে হলো ভালোবাসার বিস্ফোরণ। এখানে সম্পর্কের শুরুতে কেউ এত বেশি ভালোবাসা দেখায় যে অন্যজন খুব দ্রুতই তার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। আর একবার যখন নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা হয়ে যায়, ঠিক তখনই সেই ভালোবাসা তুলে নেওয়া হয়। তাহলে আসল স্নেহ আর লাভ বম্বিংয়ের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। সত্যিকারের ভালোবাসা যেখানে ধীরে ধীরে তৈরি হয় এবং একে অপরের সীমানাকে সম্মান করে, সেখানে লাভ বম্বিং শুরু থেকেই খুব তীব্র হয়, আর সেখানে ভালোবাসাকেই নিয়ন্ত্রণ আর শাস্তির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এটাকে বলা যেতে পারে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল। এই ধরনের কথা বলে একজন ম্যানিপুলেটর এমন একটা মানসিক অবস্থায় ফেলে দেয় যেখানে না বলাটা খুব কঠিন হয়ে যায়। মানে অন্যের ভালোবাসাকেই তারই বিরুদ্ধে ব্যবহার করা হয়। দেখুন, আমরা সবাই সামাজিক জীব, তাই না? আমরা চাই কোনো একটা দলের অংশ হতে। আর ঠিক এই স্বাভাবিক ইচ্ছেটাকেই ম্যানিপুলেটররা একটা ফাঁদ হিসেবে ব্যবহার করে। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর বেশ সহজ। যখন কেউ একবার একটা ছোট অনুরোধে রাজি হয়ে যায়, তখন সে তার সেই সিদ্ধান্তের সাথে মিল রাখতে চায়, আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে পরে একটা অনেক বড় অনুরোধ আদায় করে নেওয়া হয়। এই কৌশলটা যে কতটা কার্যকর তা ১৯৬৬ সালের একটা বিখ্যাত গবেষণাতেই প্রমাণ হয়ে গিয়েছিল। গবেষকরা প্রথমে কিছু বাড়ির মালিককে একটা ছোট স্টিকার লাগাতে বলেন। যারা রাজি হয়েছিলেন, পরে দেখা যায় তাদের মধ্যে ৭৬% একটা বিশাল সাইনবোর্ড লাগাতেও রাজি হয়ে যান। এটা ফুট ইন দ্য ডোর কৌশলের একটা সম্ভবত সবচেয়ে বড় আর ভয়ঙ্কর ঐতিহাসিক উদাহরণ। একটা সামান্য বাণিজ্য কুঠি স্থাপনের অনুরোধ দিয়ে শুরু করে তারা ধীরে ধীরে নিজেদের প্রভাব বাড়াতে থাকে এবং একসময় পুরো উপমহাদেশকেই শাসন করে। আচ্ছা, এতক্ষণ তো অনেক সমস্যার কথা শুনলাম। এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? চলুন এবার সমাধান নিয়ে কথা বলা যাক। এই ধরনের মানসিক কারসাজি থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু বেশ কিছু শক্তিশালী উপায় আছে। সবচেয়ে বড় কথা হলো সচেতন থাকা। যখন এই কৌশলগুলো চেনা যাবে, তখন এগুলো আর আগের মতো প্রভাব ফেলতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখা খুব জরুরি, প্রয়োজনে একজন বিশ্বস্ত বন্ধু বা বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা কিন্তু দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা নিজের প্রতি যত্ন নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো। একবার নিজেকে করে দেখুন তো, কারণ আমাদের চারপাশের পৃথিবীতে কে, কখন আর কিভাবে আমাদের প্রভাবিত করার চেষ্টা করছে তা জানা এবং বোঝা খুব জরুরি। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।